হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে.এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সকালে এই রায় দেন। এর আগে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। 2024 সালের 27 নভেম্বর বিচারিক আদালত জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম ও হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 2008 সালে শাহবাগ থানায় মামলাটি করা হয়। বড় পুকুরিয়া খনি কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলায় বলা হয়েছিল যে মোয়াজ্জেম হোসেন ঠিকাদারের এজেন্ট হিসাবে তিনি কাজ করেন, কিন্তু মোয়াজ্জেম হোসেন কোনো ব্যক্তিগতভাবে টেন্ডারে অংশগ্রহণ করেন নাই এবং কোনোভাবেই মামলাতে সংশ্লিষ্ট ছিলেন না। পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানিতে দেখা গিয়েছে যে তাকে শুধুমাত্র একজন সহযোগী বা এবেটার হিসাবে তাকে এই মামলায় চার্জশিটে দেওয়া হয়েছিল এবং প্রিন্সিপাল একিউজদের অব্যাহতি দিয়ে বা ডিসচার্জ করে এবেটারকে চার্জ গঠন করা হয়।